হাতটা ধুবো। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। আমি প্রত্যেক দিনে আছি থাকবো। বর্তমান যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের অবস্থা কেমন সে সম্পর্কে জানিয়ে দেব, এবং বাংলাদেশের যে মাদক দ্রব্য তামাক যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটা উদ্যোগ দিয়েছে, এবং কি ভ্যাট পরিপূর্ণ তাদের দেয়া লাগছে, এবং কি বাংলাদেশে চালু করেছে বিদেশে যেগুলো রপ্তানিতে হচ্ছে তামাক জাতীয় 1 কেজি তামাকের দাম কত টাকা করে দিচ্ছে সে সম্পর্কে কথা বলে থাকবো। বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বনিম্ন আজকের বাজারে তামাক বিক্রি হচ্ছে 155 টাকা, 255 টাকা, 155 টাকা, সরি এটা ভুল ধারণা, 255 টাকা করে বিক্রয় হয়েছে। যেমন তেমন তামাকের দামে 180 টাকা, যেমন পাতা হলি 180 টাকা, 70 টাকা এরম বেচা কেনা হয়েছে। সর্বোচ্চ 155 টাকা বেচা কেনা হয়েছে আজকে কুষ্টিয়া জেলার বাজার। কিন্তু বর্তমান যে তারা আশা করছে যে সোনালী আঁশ পাটের বাজার এমন অবস্থায় দাঁড়িয়ে আছে কেন, কিন্তু তামাকের বাজার একটু হলো ভালো। কিন্তু তারপরও চাষিরা জানাতে চাচ্ছে যে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার সাধারণ চাষিরা বলছে যে তামাক জর্বেও লাভ হচ্ছে না। প্রতি বিঘা জমিতে আমরা যদিও ইনকাম করতে পারছি 1 লক্ষ টাকা, এবং কি 95-90 এরম হারে যাচ্ছে 1 বিঘা জমিতে, কিন্তু তারপরেও আমাদের লাভ নাই। জনসংখ্যা, লেবার খরচ এবং কি দাম সব কিছুর বেশির কারণে আমাদের লাভ হচ্ছে না। সাধারণ চাষি জানাচ্ছে, বর্তমান বড় বড় বিজনেসম্যান ভাই জানাচ্ছে তাদের লাভবান কিরম হচ্ছে। তারা বলছে আমরা কিনতে বাড়তি বাজারে তামাক আমরা কিনলে লাভ, কিনলে লাভ, কিনলে লাভ, একথা জানাচ্ছে প্রতিটা বিজনেসম্যান ভাইরা। তারা বলছে আমাদের প্রতি বেলে মিনিমাম 1000 থেকে 1200 টাকা করে ইনকাম করতে পারছি, এমনকি 500 টাকা পর্যন্ত ইনকাম করে থাকি ভালো মানের তামাকে। তারা জানাচ্ছে যে আমরা যদিও লেবার খরচ বাদ দিই 300 থেকে 400 টাকা আমাদের থাকে, কিন্তু আমরা হাজার হাজার বেল বিক্রয় করে এতে আমাদের পুষিয়ে যায় মাদক দ্রব্য। কিন্তু বাংলাদেশে যদিও মাদক দ্রব্যটা উঠে যায় তাহলে বাংলাদেশে অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন সোনালী আঁশ উঠে গেলে উঠে যাবে এটা ধারণা করছে, কিন্তু যে সোনালী যে আঁশ এখন বর্তমান যে বোনার ব্যবস্থা করছে, 1 কেজি বীজের জাম বিক্রয় হচ্ছে 360 টাকা থেকে 340 টাকা এরমভাবে বেচা কেনা হচ্ছে। কিন্তু বর্তমান পাটের বেচা কেনা অবস্থা খুবই খারাপ। কুষ্টিয়া জেলার পাট সর্বস্তরে তো বেচা কেনা হচ্ছে 2100 টাকা, 2200 টাকা, এমনকি ভালো মানের রিসনার পাটটা 2400 টাকা বেচা কেনা হয়ে থাকছে কুষ্টিয়া জেলায়। বাংলাদেশের কুষ্টিয়া জেলার প্রধানমন্ত্রীর কাছে আবদার করেছে যে এত পরিমাণ দাম যদিও কম হয় তাহলে আমরা কিভাবে চলাফেরা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছে আমরা সব কিছু ফসলের দাম আমরা বৃদ্ধি বাড়ার চেষ্টা করব, কিন্তু সারা বিশ্বে আমাদের চলে পাট শিল্প সারা বিশ্বে চলে, কিন্তু তারপরেও তাদের দাম দিতে পারছে না সাধারণ চাষিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে আমরা যদিও বিদেশে রপ্তানিত করার ব্যবস্থাপনা করছি, জরুরি আমরা অবশ্যই সোনালী আঁশ পাটের ন্যায্য পরিমাণ দাম দেব। ভালো ফরিদপুরে আমরা পাটের ভালো দাম দিই একথা জানিয়েছে, রংপুরে আমরা ভালো দাম দিই একথা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কি বাংলাদেশের কৃষিমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে যে আমরা তোমাদের পাশে আছি থাকবো। কিন্তু বর্তমান দেখো দেশের অবস্থা কি, পাট বেচা কেনা হচ্ছে ফরিদপুরে কি অবস্থায়, কিন্তু বাংলাদেশের সব কিছু চাই যে ভালো মানের জিনিসগুলো আমরা ভালো মান ব্যবহার করব। যদিও আমাদের দরকার হয় বিদেশি পাট আমরা রপ্তানি করবো, এটা ব্যবস্থাপনা করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আলো বলেছে। পাটজাত সর্ব আমাদের দেশের একটি উপকারী পর্ব অর্থকরী সম্পদ। বাংলাদেশের সর্বস্তর ফরিদপুরে পাট বেচা কেনা সর্বোচ্চ ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুর, রংপুর, এবং কি বাংলাদেশের সর্বনিম্ন পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা। সেখানকার পাট বেচা কেনা হচ্ছে 2021-2200 এরম অবস্থায়। বর্তমান অবস্থা জানাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে স্থায়িত বাজার থাকবে কি থাকবে না, কৃষিমন্ত্রীরা দায়িত্ব দিয়েছেন। কৃষিমন্ত্রীরা বলেছে